সমীরকে এখানে দেখা যাচ্ছে। সমীরকে এখানে দেখা যাচ্ছে? এই যে সমীর এখানে, ওই যে আমি, আর এই যে লাইদা গুড মর্নিং বলে দাও। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। খুব ভালো লাগছে আজকে অনেক দিন বাদে বেরোনো। আজকে আমরা মূর্তিতে যাচ্ছি একটা নতুন কিছু দেখানোর জন্যে, যেটা হয়তো জেনারেলি কেউ দেখাতে পারে না, কারণ তার অ্যাক্সেস নেই এবং নলেজ নেই। তো একটু ওয়েট করো, আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখাচ্ছি আমরা কি দেখাতে চাইছি আজকে। অ্যানিমেল অ্যাক্টিভিটি মানে দেখো, আমরা তো সবাই অ্যানিমেলসকে ভালোবাসি এবং এত অ্যান্টি পোচিং হচ্ছে, এদিকে এত শিকার হচ্ছে, সেটাকে আটকানোর জন্য যে ফরেস্ট ডিপার্টমেন্ট যে ইনিশিয়েটিভটা নিচ্ছে সেটা রিলেটেড আমরা আজকে কিছু দেখাতে চাইছি। আজকে খুব হ্যাকটিক প্রোগ্রাম হলো আমাদের, সেট হলো মানে তখন 11:30 বাজে, তখনই অভিজিৎ আমায় ফোন করলো যাবি নাকি। তো আমি বাজারে ছিলাম, আজকে রোববার, আজকে 23 তারিখ কি? আজকে 23 তারিখ। তো অভিজিৎদা চট করে বলো চল বেরিয়ে আসি মূর্তি ফরেস্ট, না মূর্তি ফরেস্টে। বুঝতেই পারলে কী কী হবে আজকে অ্যাক্টিভিটিস। চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। অভিজিৎদা মৌয়ের সাথে অনেক দিন পর আবার এই ব্লগে, তাই তো মৌ? ঠিক তো? একদম। আমাদের 4 হুইলারে প্রথম একসাথে যাওয়া, 4 হুইলার একসাথে যাওয়া, রাইট। আজকে প্রচণ্ড রোদ, মানে শিলিগুড়িতে টানা 7-8 দিন বৃষ্টির পর 2 দিন ধরে রোদ উঠেছে। আজকের রোদটা গায়ে লাগছে। 12-13 দিন বৃষ্টি হয়েছে একটা না। তো এখন ঘড়িতে বাজে পাক্কা 12:50 আর অভিজিৎদা স্টার্ট করলো। অভিজিৎদার নতুন গাড়িতে আমি এই প্রথম। এটা হচ্ছে নেক্সন নতুন ইয়েটা, ফিয়ারলেস প্লাস টপ মডেল, টপ অফ দ্য লাইন। আর অটোমেটিকের মধ্যে হচ্ছে ডিসিএ, মানে ডুয়েল ক্লাচ অটোমেটিক। এটা তো 14 এপ্রিল, পয়লা বৈশাখের দিন আমরা এটা ডেলিভারি নিয়েছিলাম। আচ্ছা। কিন্তু তারপর মানে আমি যেহেতু থাকি না সেহেতু চালানো হয় না। আচ্ছা। তো তার জন্য মানে আমরা শুধু বেরোনো, এখন যেরকম হয় বেরোনোর সুযোগ খুঁজি আমরা। আর দেখো পেছনের ডিসপ্লেটা কি ক্লিয়ার আসছে আমাদের গাড়ির, যে পেছনের ডিসপ্লে। এটা সামনেরটা, এটা ইন্ডিকেটর। সরি, এটা সামনেরটা। ইন্ডিকেটর দিলে সাইডের ক্যামেরা অন হয়ে যায়। ও, এটা ইন্ডিকেটরের সাথে ডিসপ্লেটাও চেঞ্জ হচ্ছে। এখন এটা বন্ধ হয়ে গেল। তারপরে তুমি যদি চলতে 360 ডিগ্রি ক্যামেরা করো, এটা 360 ডিগ্রি, এই যে গাড়ি যাচ্ছে। আচ্ছা। এটা টপ অ্যাঙ্গেল থেকে ক্যামেরা এটা। আচ্ছা, এটা টপ অ্যাঙ্গেল থেকে। হ্যাঁ। তো আজকের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমাদের হওয়ার কথা ছিল মঙ্গলবার, মানডে হওয়ার কথা ছিল। শিলিগুড়ি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা সেবক ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, সেই চেনাশোনা রাস্তা। আর দেখতে পাচ্ছ টুরিস্টের গাড়ির অ্যাসেম্বলি চলছে বাদিক দিয়ে। NH10-এর অবস্থা জানি না, যা বৃষ্টি হলো এখন বোধহয় কিছুটা ভালো। আচ্ছা, রাস্তা এখনো খোলেনি না, সব গরু বাথান হয়ে যাচ্ছে। গরু বাথান হয়ে কিন্তু সিকিম যাচ্ছে, কারণ তিস্তা বাজারের অবস্থা বৃষ্টিতে আরও খারাপ হয়ে গেছে। তো যাই হোক, অনেকটা ঘুরো পথে এখন লোকেরা সিকিম অ্যাটেন্ড করছে। মোস্ট প্রবাবলি আমরা সেবকে বোধহয় দাঁড়াবো না অভিজিৎদা? না, সেবক বেরিয়ে যাবো সোজা, বেরিয়ে যাবো। ওইখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো এই ক্যাম্পটা চলছে 5 দিন হলো। তো এটা নর্থ বেঙ্গলে সব যত ডগ স্কোয়াডের ট্রেনার আছে, এই বাদর রাস্তার উপরে, তো ডগ স্কোয়াডের সব ট্রেনাররা এসছে এখানে। আচ্ছা। আর অ্যালং উইথ দ্য ডগস, তো ডগসের টেস্টিং হচ্ছে এবং ট্রেনারদেরও ট্রেনিং হচ্ছে। এই দুটো পর্যায়ে কাজ হচ্ছে ওখানে। তো আজকে হচ্ছে ফাইনাল কনক্লুশনটা ওরা আজকে বের করবে, যেটাতে মানে কিছু প্যারামিটার বেসড মানে ওরা কোয়ালিফাই করবে ডগসগুলো। তারপরে কার কতটা ট্রেনিং দরকার সেই হিসেবে ফিউচার সারের ট্রেনিং প্রোগ্রামগুলো ট্রেনারগুলো শিডিউল করবে। এই যে করোনেশন ব্রিজ দিয়ে যাচ্ছি, দ্য ফেমাস ওয়ান। বাদিকে তিস্তা, ডান দিকটা দেখানো গেল না। সামনে মারাত্মক গ্রিনারি। শিলিগুড়িতে একটানা 13-14 দিন কন্টিনিউ বৃষ্টি হয়েছে, পাহাড়ে ম্যাসিভ রেনফল হয়েছে এবং তাতে তিস্তার জল মানে বিভৎস বেড়েছে। মানে জাস্ট মানে বর্ষা ঢুকেছে তাতেই এই কন্ডিশন। জানি না আগামী আরো 2 মাস কি দেখবো। তবুও টুরিস্টের কোনো কমি নেই, প্রচুর আসছে। ঠিক আছে, যার যেটা ঘোরার ব্যাপার। অনেকে এইভাবে কষ্ট করে ট্রাভেল করতেই ভালোবাসে। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় আমাদের বিভৎস, আমরা প্রিভিলেজড মনে করি নিজেদের, যে এই গ্রিনারির আমাদের মানে এত অ্যাক্সেসিবল। মানে আধা ঘন্টা শিলিগুড়ি থেকে আধা ঘন্টা বেরিয়ে আমরা যদি রাস্তার পাশে আধা ঘন্টা বসে থাকি, মাইন্ড ফ্রেশ করে আমরা মানে ফিরে যাব আর কি ঘরে। এটাই হচ্ছে আমাদের জন্য বিশাল অক্সিজেনের কাজ করে। শিলিগুড়িতে গ্যাংটকের ইনোভাতে ড্রপ করার জন্য পয়সা নেয় 6,000 6,500। এখন সেটা 9, 10, 11,000 অব্দি যা গেছে। বোঝো ঠেলা, প্রায় ডবল। মানে শিলিগুড়ি টু গ্যাংটক খালি ড্রপ ভাড়া প্রায় মানে 8-9 হাজার টাকা এখন ভাড়া। চিন্তা করা যায়। তিস্তার জলটা দেখো, এখান থেকে দেখাচ্ছি, দেখো
পুরো ঘোলাটে এবং ফ্লো দেখো জলের। আমরা এখন এলেন বাড়ি টি এস্টেটের উপর দিয়ে যাচ্ছি, এলেন বাড়ি। আর সামনের ভিউটা আমি দেখাচ্ছি তোমাদের। আর যেহেতু বৃষ্টি সিজন চলছে, বৃষ্টি হয়ে গেছে, চারদিকে পুরো গ্রিনারিজ দেখো। আর এটাই কিন্তু আমাদের কমন রোড, ওদলাবাড়ির দিকে আমরা যতবার গেছি এই রাস্তাটা দিয়ে গেছি। শিলিগুড়ি থেকে আমরা গেছিলাম ঝান্ডি, কালিম্পং, এই রাস্তা দিয়ে গেছি। আর এটাই কানেক্টর, লাফা, লোলেগাঁও সব এটাই কানেক্টর শিলিগুড়ি থেকে। তো ঘড়িতে এখন 2:10 বাজে আর আমরা ওদলাবাড়ি ঢুকে গেলাম। ওদলাবাড়িতে মোটামুটি জ্যাম রয়েছে। এই দিক দিয়ে এই যে কানেক্টরটা দেখতে পাচ্ছ, এটা গাজলডোবা দিয়ে বেরোচ্ছে। মানে আমরা যে গাজলডোবা দিয়ে আসতাম তাহলে এদিক দিয়ে বেরোতাম না, এই দিকে বেরোতাম, আবার আগেতেও আছে, আগেও আছে। এটা দিয়ে যায় ওই ফরেস্টটা, যেটা একটা আছে কি যেন একটা ফরেস্টের নামটা আমি ঠিক মনে করতে পারছি না। খুব ডেন্স ফরেস্ট আর ভীষণ, মানে বিকেলের দিকে গেলে বেশ একটা গা ছমছমে ভাব আছে ওটার মধ্যে। আচ্ছা আচ্ছা মৌ, তুমি দুটো নদীর নাম বলছিলে, ইস না ঘিস, ঘিস নদী নাকি, একটু বলতো। লিশ আর ঘিস। লিশ এই আর আমরা ঘিস। বাসাবাড়ি টি এস্টেট যেটা গেল, ওটা মানে ওই বাসাবাড়িটা ছাড়ানোর পরেই ওই প্রথমে লিশ নদী পড়ে, তারপরে কিছু ওদলাবাড়ি ঢোকার আগে পরে বাঁহাতে ঘিস নদী। দুটোই হচ্ছে তিস্তা ট্রিবিউটারি। তো মানে আমরা যদি কাঞ্চনকন্যা দিয়ে আসি আফটার এনজিপি, যেটা আলিপুরের দিকে ঢুকছে, ওই নদী দুটো উপর দিয়েই কিন্তু আসে। একদম একদম দারুণ সিনিক বিউটি, দারুণ। মানে ওই পাশটা পাহাড়, পুরো নদীর পাড়টা দেখা যাচ্ছে, লম্বা ওয়াইড একটা স্পেস। আর ওই জল এই লিশ আর মানে লিশের বন্যায় প্রত্যেক বছর ওই বাসাবাড়ির যে লেবার লাইন প্রত্যেক বছর বন্যায় ভেসে যেত। মালবাজারে আমার সেই লাভার কথা মনে পড়ে যাচ্ছে। আমি আর উজ্জ্বল সেই লাভা গেছিলাম, আমরা এপাশ দিয়ে এসেছিলাম উল্টো দিকে, কোচবিহার থেকে এপাশ দিয়ে এসে ওপাশ দিয়ে বেরিয়ে গেছিলাম। এরপরে চালসা থেকে আমরা রাইট নেব, চালসা থেকে রাইট। আচ্ছা, মালবাজার থেকে জাস্ট আমরা বেরিয়ে কিছুটা এসেছি। এটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম, এটা এখন বন্ধ আছে কোনো গন্ডগোলের জন্য, পেট্রোল পাম্পটা বন্ধ। আর অভিজিৎ দ্বারা একটু ওয়াশরুমে গেছে। আর এই ফলটা আমি কিনলাম সেবকের ওখান থেকে, খুব সুন্দর ফলটা, দারুণ টেস্ট। এখান থেকে মোটামুটি 40-45 মিনিট লাগবে। এই ফলটা কিন্তু দারুণ টেস্ট। মৌ খাবে নাকি? না, আমরা চালসা পৌঁছে গেছি। এখন আমাদের বাদিক না ডান দিক সেটাই দেখতে হচ্ছে। ডান দিকেই যাব, মানে ম্যাপটা লাগাচ্ছি। বানানি রেস্ট হাউস। বনানী তো ইয়ের পাশে, মূর্তি নদীর পাশে। হ্যাঁ, ওই তো বনানী। চলো মূর্তি, চলো। তো ডান দিকে নেবো। হ্যাঁ, ডান দিকে বনানী যেতে। একদম মূর্তির সাথে লাগোয়া। বীরপাড়া দেখাচ্ছে এখান থেকে 84, ধূপগুড়ি 58, কুচবিহার 151, ফালাকাটা 10। ঘোড়া রাস্তা তো, বীরপাড়া এটা ঘোড়া রাস্তা। লাটাগুড়ি রেঞ্জ, গরুমারা জঙ্গল ক্যাম্প পেরিয়ে আসলাম। লাটাগুড়ি রেঞ্জে ঢুকে গেছে আমরা। অ্যাকচুয়ালি এখন টুয়ার্ডস উত্তর ধূপঝোড়া, মানে হাতির জন্য বিখ্যাত যেটাকে বলে। এখন তো অ্যাকচুয়ালি মনসুন, সবাই জানেও যে এই সময়টা ফরেস্ট বন্ধ থাকে। ফরেস্ট বন্ধ সেই কারণে হয়তো কিছু ওয়াইল্ড অ্যানিমেলের যাতায়াতগুলো একটু কম। আদারওয়াইজ উইন্টারের সময় আসলে ধূপঝোড়া ইজ দ্য বেস্ট জায়গা টু সি দ্য এলিফ্যান্ট মুভমেন্ট। আমরা বলছি মানে এত সুন্দর, শিলিগুড়ি থেকে এত শর্ট ডিস্টেন্সে এত সুন্দর জায়গা। মানে আমরা হচ্ছে মৌ যেটা বললো যে আমরা প্রিভিলেজড কে এখানে থাকতে পারি বলে। এই তো মূর্তি, এই যে মূর্তি রিসর্ট। এগুলো খুব নামকরা রিসর্ট ত্রিমূর্তি। বাবা, বিশাল বড় রিসর্ট। হ্যাঁ, রিসর্ট ত্রিমূর্তি দেখতে পারলে কি বিশাল বড় একটা রিসর্ট। মূর্তির পুরোটাই মানে এখন শুধু কমার্শিয়াল। আমরা বোধহয় চলে এসেছি না? এই তো রিসর্ট মূর্তি না, এখানে। এটা না, বনানী নদীর পাশে আরেকটু আগে। এটা হচ্ছে রিসর্ট মূর্তি, দেখো। আরে কুকুরদের ট্রেনিং হচ্ছে কোথায়? গাড়ি যাবে? গাড়ি কোন দিকে যাবে? আচ্ছা, ওই দিকে ঢুকতে হবে। আমরা চলে এসেছি, এখনই কনফার্ম হলো। আচ্ছা, এখানে এসে তোমাকে তো কাটাবো, তার জন্য খুলে দিই। তোমাদের দেখাচ্ছি এনভায়রনমেন্টটা। ওখানে সামনে ক্লাস চলছে ডগের উপরেই, বিভিন্ন রকম ডায়েটিংয়ের উপরে ক্লাস নিচ্ছে, কীভাবে খাওয়াতে হবে, কী খাওয়াতে হবে, কখন খাওয়াতে হবে, সমস্ত কিছু। আর বিভিন্ন রকম স্টুডেন্টসদের কোয়ারিজ, সমস্ত কিছু
এখানে ট্রেনার যারা তারা এখানে মানে সিকিউরিটি ডগ এরা তারা মানে প্রশিক্ষণ নিচ্ছে কীভাবে কী করতে হয়। আর লোকেশনটা দেখো, রুমটা দেখাচ্ছি তোমাদেরকে, পুরোটাই উডেন আর ব্যাম্বু দিয়ে তৈরি। এটা মূর্তি রিসর্টে, মানে এটা মূর্তিতেই, কিন্তু এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো, সরকারি বাংলো। দূর থেকে মূর্তি নদীটাও দেখা যাচ্ছে। আর আমি জোরে কথা বলতে পারছি না যেহেতু ক্লাস চলছে। তো কিছুক্ষণ ক্লাস আমরা অ্যাটেন্ড করলাম, অ্যাটেন্ড করার পর এখন খেতে যাচ্ছি বাইরে। এখানে খাবার ছিল কিন্তু লাঞ্চ টাইম ফুরিয়ে গেছে, তো লাঞ্চ মোটামুটি খতম। আমরা একটু লেটে এসেছি কারণ 2টোর মধ্যে মোটামুটি লাঞ্চ শেষ, তাই না অভিজিৎ দা? কি বলো? 2টোর মধ্যে ওরাও এক্সপেক্ট করছিল, আমাদের জন্য তো অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু যাই হয় সেটাই। দেখি বাজারটা ঘুরে দেখি। রাতে ডিনার আছে। রাতে ডিনার আছে। প্রবলেম হচ্ছে কতক্ষণ থাকবো আমরা, আমাদের তো কাজও রয়েছে আবার ওখানে শিলিগুড়িতে, ময়ূরও কাজ রয়েছে, দেখা যাক। তো দেখি এখন এই বাজারে কি খাবার দাবার পাওয়া যায়, সেটাই হচ্ছে কথা। তো মোমোর ট্রে দেখা যাচ্ছে আর ম্যাগি দেখা যাচ্ছে। ডুয়ার্স কুইন হোটেলটার নাম, ডুয়ার্স কুইন বলে এই হোটেলটা আমরা এখন বসে আছি। ভেজ থালির অর্ডার দেওয়া হয়েছে। এত সুন্দর রোস্ট করেছে, সত্যি রোস্টে। ডাল রয়েছে, ভাত, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, আলু পটলের তরকারি। আচ্ছা, ঠিকঠাক। ওখানে আমাদের 40 মিনিট টাইম, মানে 40 মিনিট পর ওরা বেরিয়ে যাবে, নেক্সট অ্যাক্টিভিটিসগুলো হবে। খেয়ে দিয়ে আবার ওখানে আমাদের যেতে হবে। পাঁপড়টা বেশ ভালো লাগছে, মাইক্রোওয়েভে এত সুন্দর পাঁপড় শেখা যায় ভাত জানতাম না। এরপর থেকে বাড়িতেও করতে হবে, এরকম করে পাঁপড় শেখতে হবে। পাঁপড় শেখনা পারেগা। মূর্তি ইকো কটেজ, এটা একটা গভর্নমেন্ট কটেজ। আর ঠিক ওখানে প্রোগ্রামটা হচ্ছে, ওই বাংলোটা দেখতে পাচ্ছ, ওই বাংলোটার মধ্যে প্রোগ্রামটা হচ্ছে। তো এই গ্রাউন্ডটা দেখো, আমি 360 ভিউতে তোমাদের দেখাচ্ছি। আর এখান থেকে মূর্তি নদীটা ইলেকট্রিকের কারেন্টের তার জাস্ট ক্লাস। দেখি ওপাশে কিন্তু পুরো ডেন্স ফরেস্ট কিন্তু, দেখো, তাই না? তো এখানে এখন মেডিকেল টেস্ট হচ্ছে কুকুরদের, আমি কাভার করছি। ডগ স্কোয়াড অ্যাকচুয়ালি আমাদের অ্যারাউন্ড 2008 to 10 মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টে ডগ স্কোয়াডের যে ব্যবহার সেটা শুরু হয়। আগে আর্মি, পুলিশ এরা ডগ স্কোয়াড, স্নিপার স্কোয়াড ব্যবহার করত। প্রথমে আমরা জার্মান শেপার্ড ব্যবহার করতাম, কিন্তু পরে আস্তে আস্তে জার্মান শেপার্ডের সঙ্গে এখন বেলজিয়ান ম্যালোনয়েস এবং অনেক জায়গায় ল্যাব্রাডর, অনেক জায়গায় ইন্ডিয়ান ব্রিড যেটা আছে হায়দ্রাবাদ, যেটা মুদাল হাউন্ড, এগুলো আমরা ইউজ করি। তো সেরকমই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এখন 9টা ডগ স্কোয়াড আছে। বিভিন্ন যে আমাদের পার্ক, ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভস, সেই সব জায়গাগুলো এই ডগ স্কোয়াডগুলো পোস্টেড আছে। তো তাদেরকে আমরা এরা প্রথমে তো এদের একটা বেসিক ইন্ডাকশন ট্রেনিং হয় 9 মাসের, যেটা বিএসএফ এর থেকে হয়, পুলিশ, মধ্যপ্রদেশ পুলিশ থেকে হয়, আইটিবিপি থেকে হয়। কিন্তু এই ইন্ডাকশন ট্রেনিংয়ের পরে অনেক সময় যখন তারা ফিল্ডে আসে রেগুলার বেসিস, এদের কাজ হচ্ছে, এরা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যান্টি পোচিং এজেন্সির মতো কাজ করে। বিভিন্ন জায়গায় ক্রাইম ডিটেকশন, প্রি পোচিং ডিটেকশন, পোস্ট পোচিং ডিটেকশন, এই সবগুলোতে কাজ করে। তো সেই ডগগুলো যখন ফিল্ডে পোস্টেড হয়, আচ্ছা বলে রাখি, একটা ডগের সাথে 2টো করে হ্যান্ডলারও ট্রেন্ড হয়।
যারা তাদের মাস্টার হ্যান্ডলার, মেন হ্যান্ডলার, অ্যাসিস্ট্যান্ট হ্যান্ডলার হিসেবে। তো তাদের ফিল্ড পোস্টিংয়ে আসার পরে অনেক রকম সমস্যা, নতুন নতুন কোচিং টেকনিক, কারণ আমরা জানি যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অনেক বেশি, অলওয়েজ দে আর ওয়ান স্টেপ অ্যাহেড অফ আস। তো অনেক বেশি সেগুলো ডেভেলপ করেছে। তো তাদের সঙ্গে খাপ খাইয়ে এদের বিভিন্ন রকম টেকনিক রেগুলার বেসিস আপডেট করতে হয়, তাদেরকে রিফ্রেশার ট্রেনিং সেই কারণেই দেওয়াটা প্রয়োজন। তো সেই দিক থেকে আমরা চিন্তা করে আমরা আমাদের যে বিভিন্ন স্টেট ফরেস্ট ডিপার্টমেন্টে সেভিং টাইগার সোসাইটির যে সমস্ত ডগস আছে বা আরও যে ডগস আছে তাদের জন্য আমরা একটা অ্যানুয়াল রিফ্রেশার কোর্স অর্গানাইজ করি প্রফেশনাল ট্রেনার্সদের দ্বারা। এবং সেই রিফ্রেশার কোর্সই এখানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে যে 9টা ডগ স্কোয়াড আছে তাদের এখানে একটি রিফ্রেশার কোর্স হলো। বিগত 7 দিন ধরে এই কোর্স চললো, 18 থেকে 24 তারিখ অবধি। এবং এখানে বিভিন্ন ধরনের যে কোচিং টেকনিক্স, তার উপরে তাদের ট্রেন করা, তাদের মেডিকেল, তাদের হেলথ, ডগ হ্যান্ডলারদের হেলথ, আরও যে তাদের বিভিন্ন রকম ডিউটি সংক্রান্ত জিনিস আছে সেগুলোর উপরে তাদের ট্রেনিং দেওয়া হয়। তো এই ধরনের একটি ট্রেনিং 18 তারিখ থেকে 18 জুন থেকে 24 জুন অবধি গরুমারা ন্যাশনাল পার্কে অনুষ্ঠিত হলো। তো ঘড়িতে এখন 7:10 বাজে, 7:10, আর আমরা এই বাংলোতেই বসে আছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছ। তো চা চলে এসছে। এবার ঘটনা হচ্ছে আমরা এখনই রওনা দেবো, বৃষ্টির মধ্যে রওনা দেবো, অলরেডি লেট হয়ে গেছে। এখন দেখানোর আর কিছু নেই, এখন বৃষ্টি হচ্ছে খুব জোরে। আমরা শিলিগুড়ি থেকে রওনা দেবো। আর একটা অদ্ভুত অ্যাটমসফিয়ার চারদিকে, মানে অন্ধকার, বাদিকে মূর্তি নদী, আর ব্যাস বৃষ্টি পড়ছে আর আমরা চা খাচ্ছি। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। সামনের ব্লগে তোমাদের সাথে নতুন করে লোকেশন আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফটি রাইড করো। টাটা।